সবসময় ওগুলোকে দেশীয় অস্ত্র থাকে, ক্রিজ মৃজ সুইচ গিয়ার এগুলা লগে থাকে। চোরের 10 দিন, গৃহস্থের কিন্তু একদিন। যে আপনারা দেখতেছেন যে এই যে আমাদের শ্রীপল্লীতে আগে এই জায়গায় একটা বাসা ছিল, তো এই জায়গায় যখন বাসাটা হচ্ছে ইয়া করে ফেলায়, ভাঙ্গা ফেলায়, নতুন করে আবার তৈরি করার উদ্দেশ্যে, তো এই যে টিনের বেড়াগুলা একাধিকবার হচ্ছে তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু বেড়া এটা ভাঙ্গা ফেলায় এবং এই রুটটাকে একদম সরাসরি ব্যবহার করে এই পুকুরে গোসল টোসল করে। ওইটা বড় কথা না, কিন্তু এটা সুযোগ নিয়ে, সবাই তো আর এক না, কিন্তু এটা সুযোগ নিয়ে একটা মানে স্বেচ্ছর চক্র, আমি শেষরাই বলবো তাদেরকে, চোর স্বেচ্ছর। তারা হইতাছে এই জায়গার মধ্যে আইসা আড্ডা দেয়, এই জায়গায় ওই বিভিন্ন মাদক সেবন করে, এই জায়গায় এলাকার মধ্যে ইপটিজিং করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং এলাকায় প্রচুর পরিমাণে চুরি করে। এর আগে ওই যে আমাদের এই যে ইসলামপুরেরই রহমতুল্লাহ ভাইগো দোকানের থেকে 2বার চুরি করছে। গতকালকে আমাগো যে ইয়া ব্যতিক্রম ঘরোয়া খাবার হোটেলটা, এটা টিন কাইটা ভিতরে রুইকা সবকিছু নিয়ে আবার টিন দা বাইরে আসছে। আসলে এটা হইতাছে স্থানীয় চোর ছাড়া অন্য কোনো মানুষ এই সাহসটা আসলে পাইব না। এবং এই জায়গায় আমি জানি মানে কারা করছে এটা আমি বুঝতেছি, কিন্তু আসলে হাতে কোনো প্রমাণ নাই। চোরের 10 দিন, গৃহস্থের কিন্তু একদিন। এই যে এই চুরি বাটপারি যে কইরা বেড়াইতেছে, একদিন ধরা পড়বো, ওই দিন একদম মনে করো যে ভাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা সবার কাছে এই জিনিসটা তুলে দিব। এবং এই এলাকার মানুষ আসলে প্রচুর পরিমাণে হেনস্থার শিকার, এই চুরি ডাকাতি, এবং তাদেরকে কেউ যদি দেখে, একটু অপ্রীতিকর অবস্থায় দেখে, তারা ওই জায়গায় বলে আমরা তো এলাকারই মানুষ, আমরা কি চুরি করতেছি নি, আমরা এনে বইয়ে রইছি। আমি এই যে একাধিকবার আমাদের যারা গার্ড আছে, নাইট গার্ড, এগুলো কথা কইছি, কয় অনেকের দেই, কিন্তু আমগর উল্টা কমা দেওয়া যায়, যদি উল্টা পাল্টা কিছু করতে দেই জিগাইলোকে আমরা তো কিছু করি নাই, আমরা এনে বইয়ে রইছি, এরকমইয়া। এবং এই ঘাটটার মধ্যে এবং সবসময় ওগুলোকে দেশীয় অস্ত্র থাকে, ক্রিজ মৃজ সুইচ গিয়ার এগুলা লগে থাকে। তো এইরকম যদি মানুষ হয় এবং এটা যদি এলাকাবাসীরা প্রতিহত না করে এবং স্থানীয় মানুষ যদি এগুলারে আসলে মানে তাদের বুঝের মধ্যে না আনে, তাহলে তো এটা আসলে ভবিষ্যতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার একটা বিষয় থাকবো। যেহেতু স্থানীয় চোর, সেহেতু সবাই উচিত সবাই মিললে এই চোরদের হচ্ছে উৎখাত করা। আর নাইলে এলাকারও বদনাম হইব, অন্যান্য এক এলাকার সাথে আরেক এলাকার একটা গ্যাঞ্জাম মারামারির সৃষ্টি হইব, একটা পুলিশ প্রশাসনের কেস হইব, দরকার তো নাই। এই জিনিসটা নিজেরা উৎখাত করে ফেলাইলে আমি মনে করি বিষয়টা ভালো হইব। আমি এই জায়গায় প্রশাসনের সর্বোচ্চ অবস্থান দাবি করি, কারণ এই শ্রীপল্লী এলাকাটা অত্যন্ত শান্ত এবং ভদ্র একটা এলাকা। এই এলাকাটা আসলে মাদকের আখড়ায় পরিণত হয়েছে এই জায়গাটা খোলার পরে।